আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু a brand new episode। আজকে হচ্ছে চেস্ট ডে। তো চেস্ট ডেতে সবসময় মনে করেন এই উইকটাতে আমার, তো গত ভিডিওতে আমি বলছিলাম যে আমার ঘাড়ে হালকা একটু সমস্যা, মানে ঘাড় নড়াইতে পারি না আর কি। তো এটা এতদিনে একটু কমছে। তো গত যে পুল সেশনটা আছে সেটাতে তো আমি একটু ডিলোডে চলে গেছিলাম, মানে লাইট ওয়েট দিয়ে ১ সেট ২ সেট, মানে আমার ওয়ার্কিং সেটটাতে আমি প্রপার যে আমার ওই স্ট্রেংথটা ইউটিলাইজ করতে পারি। তো যাই হোক, আজকে ওই দিনের মতো এত ব্যথা নাই। কিন্তু এখন আমি আরকি দেখতেছি যে আসলে ওয়ার্ম আপ এর পরে আমার কিরকম কন্ডিশন থাকে। যদি কন্ডিশন ভালো থাকে তাহলে আজকে আমি চেষ্টা করব একটু ওয়েটটাতে একটু ইনক্রিজ করার। কারণ আমার লাস্ট যেই চেস্ট সেশন ছিল সেটাতে আমার ২ সেটেই ৭ টা রেপ আসছিল। তো এটা একটা ভালো দিক। আমার টার্গেটেড রেপ ছিল ৮ টা। তো মাঝে, মাঝে আপনার এরকম মানে সিএনএস সিগন্যাল যেটা আপনার ব্রেইনে আছে সেটা হচ্ছে, সেটাতে আপনার ওয়েটটাতে, ওয়েটটার যে আপনার ক্যারি, আপনার যে স্ট্রেংথ, এরকম একটা সিগন্যাল পাঠাইতে হয় যাতে আপনার ব্রেইনটা ইউজ টু হইতে পারে ওই পার্টিকুলার ওয়েটটা লিফট করার জন্য। তো এইজন্য আমি বলি, যদি আপনি ন্যাচারাল লিফটার হন তখন আপনার হেভি ওয়েটে আপনার স্ট্রেংথ ওয়াইজ অবশ্যই আপনার ট্রেন করতে হবে। কারণ আপনি যদি একই ওয়েটে আজীবন এক্সারসাইজ করেন, এক তো আপনার বডি অ্যাডপ্ট করে ফেলবে। দ্বিতীয়ত আপনার স্ট্রেংথ বিল্ড আপ হবে না। আর আপনি যখন হেভি লোড নিবেন তখন আপনার বডি যেহেতু ইউজ টু না, আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন না। সেটাতে কন্ট্রোল করার জন্য আপনার আবার ওই ওয়েটে প্র্যাকটিস করতে হবে, ওই হেভি ওয়েটে। তো এইজন্যই আমি আপনাদের যে একটা পাই যে আসলে ট্রেনিংটা কিরকম ভাবে করা উচিত। এইজন্যই হচ্ছে আমার এরকম ডেইলি ব্লগিং টাইপের ভিডিও আপলোড করা। যেহেতু আমি ফোনে আপলোড করি, অনেক সময় অনেক কিছু আ দেখাইতে পারি না আপনাদের। আবার দেখি সামনে যদি আরো আমার বাজেট বাড়ে তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে আরো ইন ডিটেইলস এ দেখানোর। তাহলে আপনারা একটা ভাইব পাবেন। আর এরকম তো ভাই মনে করেন যে টিপস যে বিষয়টা, এগুলো তো ২০২৫ সাল এখন। কম বেশি আমরা সবাই জানি কিছু, কিছু জিনিস যেগুলা ধরেন আ আপনার সেপারেটলি কিভাবে ট্রেন করবেন, আপনার অ্যাক্টিভিটি অনুসারে আপনি কিভাবে ট্রেন করতে পারেন, পুশ পুল লেগস ট্রেনিং করবেন নাকি, তো এগুলা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। কোনো ইন্ডিভিজুয়াল কোনো বেস্ট কোনো রুটিন নাই। সেটা আপনার যে ডেইলি অ্যাক্টিভিটি আছে, আপনি সারাদিনে কি, কি করেন, আপনার কখন অফিস থাকে, কখন ক্লাস থাকে, তারপর আপনার উইকলি কিরকম আ সময় আপনি ফ্রি। তো আপনি সবসময় এসব এনালাইসিস করে আপনি আপনার ট্রেনিং শিডিউলটা সাজাবেন। তো এইজন্যই আমি আপনাদের বলি যে মানে যাই করেন, আপনি যদি ন্যাচারালি লিফটার হন বা আপনি যদি ন্যাচারালি বডি বিল্ডিং করেন, আপনার জন্য ট্রেনিং এর থেকে বেশি আপনার রেস্টটাকে প্রায়োরিটি দিতে হবে। কারণ আপনি যদি অনেক বেশি ট্রেনিং করেন, আপনার বডি ন্যাচারালি রিকভার হবে না। এটা কোয়াইট ইম্পসিবল ব্যাপার। কারণ আপনি অনেক ড্যামেজ করতেছেন বডি। আর আপনি এখানে ৬-৭ ঘন্টার ঘুমও যদি নেন, আবার আপনি সারাদিনে দেখা যায় আপনি অফিস করেন, স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটি যান। তো তখন দেখা যায় যে আপনার যে প্রপার রেস্ট অনেক সময় এটা হয় না। অনেক সময় আপনার ডায়েট নিচ্ছে, অনেক প্রবলেম নিয়ে নিচ্ছে। এইজন্য এইসব জিনিসগুলা এনালাইসিস করে আপনার জন্য যে জিনিসটা সুইটেবল, আপনি সবসময় জিনিসটা আপনি আপনার জন্য করবেন। একেকজনের জন্য একেক ফর্মুলা আসলে এপ্লাই হয়। তো আজকে শুরু করি ওয়ার্ম আপ করার পরে। কন্ডিশন দেখি যে আজকে কিরকম ফিল হচ্ছে ওয়ার্ম আপ ২ থেকে ৩ সেট করলেই আসলে আমি বুঝতে পারবো যে আসলে আজকে কি লাইট ওয়েট এক্সারসাইজ করবো নাকি আজকে হেভিতে আমি পুশ করতে পারবো। ওয়ার্ম আপ করার পরে মোটামুটি মানে খুব একটা যে খারাপ লাগতেছে তা না, ভালোই লাগতেছে। তো আজকে লাইফের ফার্স্ট টাইম 70 কেজি একটা আইটেম নিব ওয়েটেড ডিপসে। দেখি কয়টা রেপ আসে। এরপরে রেপ রেঞ্জের উপর ডিপেন্ড করে এরপরে সেটটা হইতে পারে যে আমি 65 কেজিতে পরে একটা কভার করে ফেলছি। কিন্তু মনে করেন একটু আগে আমি যে জিনিসটা বললাম যে আপনার
যেই ব্রেইনে সিএনএস সিগন্যাল আছে সেটাতে আপনি যে ওয়েটটা ইউজ করছেন সেই যে সিগন্যাল সেটা আপনার মানে ব্রেনকে বুঝাইতে হবে যে না আমি কেপেবল এই ওয়েটটা লিফট করার। তো এভাবে হচ্ছে আপনি আপনার যেই মানে প্রোগ্রেস সেটা আপনি করতে পারবেন। কারণ অনেক সময় দেখেন আমি এখন ওয়েটের ডিপস করতেছি। এখন আপনারা এই জিনিসটা যদি চান তাহলে আপনারা ডেড লিফটে ইউজ করতে পারেন এই ফর্মুলাটা। আপনি বেঞ্চে করতে পারেন, ইউজ করতে পারেন, স্কোয়াটে করতে পারেন। তো এইজন্য হচ্ছে আমি আপনাদের সাথে এরকম একটা আমার যে সেশনস এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক এখন দেখি আরেকটা ওয়ার্ম আপ সেট নিবো। এরপরে হচ্ছে 70 কেজির একটা অ্যাটেম্প্ট নিবো। লাইফের ফার্স্ট টাইম। দেখা যাক কয়টা রেপ আসে। 70 70 কেজি দিয়ে যে ১ম ২ টা রেপ ছিল এটার পরেও আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম মাঝখানে। তো আরেকটা অ্যাটেম্প্ট নিবো। দেখা যাক এই সেটে কয়টা আসে। ৫ টা মারতে পারতাম যদি আমি একটু মানে ডাইভার্ট না হইতাম। দেখি এবার এই সেটে কয়টা আসে। আজকে তাইলে আর 65 কেজিতে আর করার দরকার নেই। এটা দিয়ে আরেক সেট মারি যেহেতু I feel good কারণ এমন যে না যে হ্যাঁ, আমার ওয়েটে কন্ট্রোলিং এর সমস্যা না। সবকিছু ঠিক আছে মোটামুটি। বাকি যদি আমি একটু জোনের মধ্যে থাকতে পারতাম তাহলে হয়তোবা ৫ টা আসতে পারত। ঠিক আছে? আমি এখনো আমার ট্রু যে স্ট্রেংথ সেটা এখনো আমি বুঝতে পারিনি। তো এজন্য আমি আরেক সেট করব। আরেক সেটে দেখি কয়টা রেপ আসে। তো আপনারা দেখলেন ২ টা সেট। সেকেন্ড সেটে আপনার ৫ টা রেপ আসছে। তো ডেপথে একটু ইস্যু আছে এখনো কারণ এইটা আমার লাইফের ফার্স্ট টাইম। আমি কোনোদিনও আসলে 70 কেজি অ্যাটেম্প্ট নিইনি। আর ডেপথটা আমার যেটা মনে হয় আমার যে এনালাইসিস সেটা হচ্ছে গিয়ে যে কয়েকটা সেশন পরে ইনশাআল্লাহ ডেপথও ক্লিয়ার হয়ে যাবে। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে আমার যেমন ২০ কেজি
দিয়ে আমি যখন শুরু করছিলাম তখন 25 কেজিতে আমি মনে করো ওয়ার্ম আপ সেট নিতেছিলাম। 25 কেজি, 35 কেজি। ঠিক আছে? এগুলা যেহেতু আস্তে, আস্তে কাভার হয়ে গেছে ডেপথ, তো আমি যেহেতু ওগুলো আমার প্র্যাকটিসের মধ্যে, ঠিক আছে? আমি আগে আগে আমি 20 কেজি এড করে, তারপরে আমি 25 কেজি এড করে, 30 কেজি এড করে। তো আমি আগে প্র্যাকটিস করতাম। তো প্র্যাকটিস করার মাধ্যমে যেটা হয় যে আপনার ওই যে বডি, আপনার বডি হচ্ছে সেই পার্টিকুলার ওয়েটে আপনার বডিটা অ্যাডপ্ট করে ফেলবে। যখন আপনার অ্যাডপ্ট হয়ে যাবে বডি, তখন হচ্ছে আপনার দেখবেন যে ডেপথ আর কোনো ইস্যু থাকবে না। যেকোনো এক্সারসাইজ আপনি যদি বেঞ্চ প্র্যাকটিস করতে চান, ১০০ কেজি যদি আপনি লিফট করতে চান, সেক্ষেত্রে আপনার ১০০ কেজি দিয়ে প্র্যাকটিস করা লাগবে। ১ম এ আপনি দেখবেন আপনার ৮০ কেজি দিয়ে কয়টা রেপ আসে। যদি দেখেন যে ৫ টা থেকে ৬ টা রেপ আসে, তাহলে আপনি আবার ১০ কেজি এড করবেন। তখন আপনার ২ থেকে ৩ টা রেপ কমবে। আবার এরকম 100 কেজি, তখন দেখবেন যে আপনার 1 রেপ ম্যাক্স এরকম। তো এভাবে যখন আপনি স্ট্রং কিভাবে হবেন? আপনি যদি ওই ওয়েটে প্র্যাকটিসই না করেন, আপনার রেপ রেঞ্জের ভয়, তাহলে তো আপনি স্ট্রং হইতে পারবেন না। আপনার মেইন ফোকাস থাকতে হবে ন্যাচারাল লিফটের বা ন্যাচারাল অ্যাথলিট। আপনার মেইন ফোকাস থাকতে হবে যে আপনি স্ট্রং হবেন কিভাবে? কারণ আপনি যদি ওই প্রোগ্রেসটা ট্র্যাক করতে পারেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার বডি চেঞ্জ হচ্ছে। এখন ধরেন যে বডি ওয়েট পুল আপ, যখন অনেকে আছে যারা বডি ওয়েট পুল আপ দিতে পারে না, আমি একটা সময় দিতে পারতাম না। তখন কি করতাম? যে আমি যতটুকু রেঞ্জে আমার পক্ষে পসিবল, আমি ততটুকু রেঞ্জেই ট্রেনিং করতাম। ঠিক আছে? তখন হচ্ছে আমি যখন প্র্যাকটিস করা শুরু করছি, করতে আস্তে, আস্তে এতদূর আসছি। এখন আপনারা দেখতেছেন যে না, আমি 60 কেজি দিয়ে প্র্যাকটিস করতেছি। আমি কয়েক মাস আগেও 60 কেজি অ্যাটেম্প দিছিলাম। তখন আমার একটা রেপও হইতেছিল না। এখন মোটামুটি একটা ভালো রেঞ্জের মধ্যে আছে। ৬ থেকে ৫ টার মতো রেপ মানে ভালোই আছে। তো এই জিনিসটা। আবার দেখবেন যে এটাও যখন মাস্টার হয়ে যাবো, তখন আবার ওয়েট বাড়াবো। তো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। তো এভাবে হচ্ছে আপনার যে ছোট, ছোট জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনার এনালাইসিস করতে হবে আপনার ট্রেনিং এ। আপনার ট্রেনিংটা যখন আপনি অ্যাকুরেটলি করতে পারবেন, আপনার তখন ফিজিক অটোমেটিক চেঞ্জ হবে। ঠিক আছে? আর আপনার গোল যদি বডি বিল্ডিং এ থাকে, তাহলে ভাই আমি বলব বডি বিল্ডিং আলাদা একটা প্রফেশন। ধরেন আপনি এখন স্টুডেন্ট আছেন, ঠিক আছে? আপনি প্রফেশনালিজম দরকার আপনার ক্যারিয়ারের জন্য। তখন আপনি এই জিনিসটা করতে পারেন, বডি বিল্ডিং অ্যাজ এ প্রফেশন নিতে পারেন। কারণ অনেক কোচ আছে আমাদের দেশে, আপনি বিদেশ থেকে কোচ হায়ার করতে পারেন। তো তখন হচ্ছে আপনার যে ট্রেনিং প্রোটোকল আছে, আপনার যে রুটিন আছে, সেগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট হবে। এগুলা কিন্তু আপনি একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করতে পারবেন না। ঠিক আছে? তখন আপনার প্রত্যেকটা মাসল আপনার অ্যাকচুয়ালি রেঞ্জ অফ মোশন এ আপনার ফলো করতে হবে। অ্যাকচুয়ালি আপনি প্রপার স্টিমুলাস করতে পারতেছেন কিনা মাসল গুলা, তখন আপনি এগুলা দেখবেন। বাট আমার ক্ষেত্রে, আমার যেহেতু আপাতত কোনো প্ল্যান নাই না বডি বিল্ডিং করার, আমি জাস্ট আমার ভাল লাগে এক্সারসাইজ করতে, আমার স্ট্রেংথ অ্যাচিভ করতে ভাল লাগে, আমার হচ্ছে মানে আমার এই টাইপের এক্সারসাইজ করতে ভাল লাগে। এইজন্য হচ্ছে আমি করি। আর প্রত্যেকটা ছেলেরই আপনার একটা সুন্দর ফিজিক এটা থাকেই আরকি, যে না আমি এরকম একটা ফিজিক আমার প্রয়োজন। কার না ভাল লাগে? সবারই ভাল লাগে। তো এখান থেকে আসলে আমার যেই মানে আমার মোটিভেশনটা আসলে এখান থেকেই আসে। আর আমি এসব লিফটিং আমার রুটিনের মধ্যে এড করছি, কারণ হচ্ছে যাতে আমার একঘেয়েমি না লাগে। অনেক সময় ট্রেনিং করতে, করতে আপনার একঘেয়েমি লাগতে পারে। যখন আপনি একটা টার্গেট চেজ করবেন, তখন কিন্তু আপনার ঐরকম ফিল মনে হবে না। ঠিক আছে? তখন কিন্তু আপনার মনে হবে না যে আমি আজকে কেন যাবো জিমে? তখন আপনার মনে হবে যে না, লাস্ট উইকে আমি ১০০ কেজিতে বেঞ্চ মারছি, আজকে আমি দেখবো যে আমার কয়টা রেপ আসতেছে। আজকে আমি দেখবো যে আমি ১০৫ কেজি লিফট করতে পারতেছি কিনা। তো যখন আপনি কোন কিছু চেজ করবেন, তখন হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যেই মোটিভেশন, ডিসিপ্লিন, তখন হচ্ছে আপনি মজা পাবেন আপনার যে লাইফের, বা আপনি আপনি যখন জিমের লাইফটা পার্টিকুলারলি এই বিষয়ে কথা বলবেন, তখন আপনি ডিমোটিভেট ফিল করবেন না যে না কেন যাবো জিম। এই জন্য বলতেছি ছোট, ছোট কিছু গোল সেট করে রাখবেন যাতে আপনার মোটিভেশন কতদিন থাকে ভাই? মোটিভেশন তো ২-৩ দিনের বেশি আপনার থাকবে না। তো এই জিনিসগুলা আপনারা বুঝবেন, এই জিনিসগুলা আপনারা যখন এনালাইসিস করতে পারবেন। আমাদের দেশ এখনো মানে আমার কাছে যেটা মনে হয় যে না, এখনো আরো অনেক কিছু প্রয়োজন। মানুষ মানুষজনকে সঠিক ইনফরমেশন দেওয়া, জিনিসগুলো আসলে কিভাবে ওয়ার্ক করে আর মানুষ কিভাবে শো করে, দুটার মধ্যে হিউজ ডিফারেন্স। ঠিক আছে? আসলে এইসব জিনিসের মধ্যে যদি কথা বলা স্টার্ট করি,
কথা শেষ হবে না, একটার পর একটা কথা শুরুই করতে মানে শুরু করতে হবে। কোন টপিকের থেকে কোন টপিকে চলে যাই এটা আসলে বলাটা ঠিক না। যাই হোক আস্তে আস্তে বলবো, অবশ্যই বলবো। প্রতিটা দিনই তো আমি চেষ্টা করি যে ভিডিও করার, ভিডিও বলার, কিছু একটা আপনাদের সাথে শেয়ার করার। আমার মানে ট্রেনিং এর যে জার্নিটা আছে এটা কিরকম যাইতেছে আপনারা অনেকেই দেখেন। তো এসব আসলে র জিনিসগুলো যদি আপনারা নিজেদের ক্ষেত্রে অ্যানালাইসিস করতে পারেন যে না আচ্ছা ট্রেনিংটা আসলে কিরকম হয়। আমি আপনাকে কোনো টেকনিক আছে এখানে ধরেন যদি মানে পুল আপসের টেকনিক, হিপসের টেকনিক, যদি টেকনিক আমি জানতাম তাহলে ভাই আমি আজকে স্ট্রাগল করতাম না 70 কেজি। আমি দেখতেন 200 কেজি লাগাই নিছি। আমি পুল আপে স্ট্রাগল করতাম না 60 কেজি দিয়ে। আমি দেখতেন 150 কেজি লাগে চিন আপ মারতেছি। কোনো টেকনিকই নাই। আমিও প্র্যাকটিস করতেছি। আমারও প্র্যাকটিস করতে, করতে আজকে এই পর্যন্ত আসছি। আপনারাও প্র্যাকটিস করবেন, ধৈর্য হারাবেন না। এই জিনিসটা খুবই আপনার মানে মানে এই জিনিসটা আপনার খুবই প্রয়োজন যে আপনি কতটা ডেডিকেট। ঠিক আছে? আপনি কতটা ক্ষুধার্ত এই জিনিসটার প্রতি। আদারওয়াইজ কিছু না। এইগুলা মনে করেন আপনি যদি করতে চান, আপনার যদি প্রপার ডেডিকেশন থাকে, আপনার মনের মধ্যে যদি ঠিক থাকে তাহলে আপনি করতে পারবেন। আদারওয়াইজ আর এটা শুধু ফিটনেস এর জন্য না। ফিটনেস আপনাকে অনেক কিছু শিখাবে। আপনার কোনো স্পোর্টস এর সাথে যখন থাকেন আপনাকে অনেক কিছু শিখায়। আর এই যে দেখেন আমি যে এখন স্ট্রাগল করতেছি, তো এই জিনিসটা আমি লাইফের সাথে কিভাবে রিলেট করতে পারি? আমি দেখেন যে 70 কেজি দিয়ে স্ট্রাগল করতেছি। বাট আমি কিন্তু হার মানি নাই। আমি কিন্তু বলি নাই যে ১ম সেটে আমার ৪ টা রেপ আসছে, পরের সেটে আমি আমি আপনাদের বলতেছিলাম যে, "না ভাই আমার আমার কাছে মনে হচ্ছে ৫ নাম্বার রেপটা আসবে।" কিন্তু আমি আনকনসিয়াস মাইন্ডে অন্য কিছু একটা নিয়ে চিন্তা হঠাৎ করে মাথার মধ্যে আইসা পড়ছে, তখন আমার ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। আমি আরেকটা সেট কিন্তু দেখি আমার ৫ টা রেপ আসে। আমার কিন্তু ঠিকই ৫ টা রেপ আসে। তো এই জিনিসটা লাইফের সাথে আপনি কিভাবে রিলেট করবেন? সাপোজ ধরেন লাইফে অনেক সময় হয় যে আমরা মানে একটা জিনিসের প্রতি অনেক লাইগা থাকি বাট জিনিসটা হয় না। কিন্তু আমরা যদি বারবার প্র্যাকটিস করতে থাকি, আমরা জিনিসটাতে অনেক বেশি মাস্টার হতে পারবো। আমরা জিনিসটা অনেক বেশি পারফেক্ট ভাবে আসবে। বাট যখন এই জিনিসটার রিটার্ন আসবে তখন এই রিটার্নটা কিন্তু খুবই মানে আপনার জন্য খুবই আপনি তখন অনেক স্যাটিসফাই হবেন যে না আমার এতদিনের কষ্ট সার্থক। তো অনেক কিছু শিখাবে আপনাকে। স্পোর্টস এর সাথে রিলেটেড থাকেন, আপনার ফিটনেস এর সাথে রিলেটেড থাকেন। শুধু যে আপনার ফিজিক চেঞ্জ হবে তা না। আপনার মাইন্ডসেট, আপনার চিন্তাভাবনা সবকিছু আপনি দেখবেন মানে উপরের দিকেই উঠবে। কোন কিছু ডাউন এর দিকে অবশ্যই যাবে না। মানে আপনি দেখবেন না যে আপনার মাইন্ডসেট আপনি সহজে গিভ আপ করতেছেন। ঠিক আছে? আপনি সহজে মনে করেন যে আপনি সহজে গিভ আপ করবেন না। আপনার চিন্তাভাবনা দেখবেন অনেক রিচ হচ্ছে। আপনি খুবই হায়ার লেভেল চিন্তাভাবনা করতে পারতেছেন নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলি। তো এইসব জিনিসগুলো খুবই ইম্পোর্টেন্ট আপনার লাইফে। যাই হোক এরপরে হচ্ছে আমি পুশ আপ করবো অ্যাজ ইউজুয়াল। তারপরে সাইড ডেলস এর জন্য হচ্ছে ডাম্বল সাইড রাইজ। এটা আমার খুবই পছন্দের এক্সারসাইজ এই ২ টা। কারণ পুশ আপস আপনি যেকোনো জায়গায় করতে পারবেন। আর এটাও আপনার এটা কোনো ওয়ার্ম আপ এক্সারসাইজ না। এটা কিন্তু একটা প্রপার এক্সারসাইজ। এটাতে আপনি যত মানে এটা আপনার পুশিং স্ট্রেংথ আপনার মানে খুবই এফেক্টিভ। আপনার যে পুশিং স্ট্রেংথ আছে এটা যে আপনি কি পরিমাণে হেল্প করবে। তো পুশ আপ অবশ্যই আপনারা এড করবেন। রুটিনে এড করার চেষ্টা করবেন। এট লিস্ট চেস্ট ডেতে আপনারা ওয়ার্ম আপে না, ওয়ার্কআউট পরে ১ সেট বা ২ সেট ফেইলিয়ার করার পরে আপনারা দেখবেন যে আপনাদের কিভাবে মানে একটা ম্যাসিভ চেঞ্জ দেখতে পারবেন আপনারা চেস্টে বা ট্রাইসেপস এর স্ট্রেংথ ওয়াইজও আবার সাইজ ওয়াইজ।
তো আজকের জন্য এই পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।